হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়া লাইফস্টাইল। আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তাই আরও একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে এলাম তোমাদের সামনে গল্প করতে। সকাল থেকে এখন বাজে বেলা 11টা, যেন একটা যুদ্ধ পর্ব শেষ হলো। রান্না বান্না সমস্ত কিছু মিটলো। আলু ভাজা, করলা ভাজা, মুসুরির ডাল, পটল আলুর তরকারি, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে মাখানো ওল ভাতে। আর জানো তো, ওলের অনেক ধরনের রেসিপি হলেও আমার বাড়িতে যখনই ওল আসে এটাই বেশি খাওয়া হয়, কারণ আমার বাড়ির লোক এটাই পছন্দ করে বেশি। আর ওখানে মিস্টার সাউ খেতে বসেছে আর মেয়েদিকে কী সব কারিগরি করছে, ওনাকে কি হাতুড়ি বানিয়েছে সেটা নিয়ে খেলছে, সেটাই দেখাচ্ছে যে হাতুড়ি দিয়েও বল খেলবে। আর এদিকে মিস্টার শাওয়ের টিফিন রেডি করে দিলাম, রুটি আলু ভাজা। যদিও ওটা ওর একেবারে অপছন্দের খাবার, কিন্তু ওই কাজের প্রেশার বেশি থাকলে যা হয়, তাই একটু স্পাইসি করার জন্য দিলাম চ্যাপচ্যাপে করে বাটার লাগিয়ে। তো যাই হোক, একটা যুদ্ধের অবসান ঘটলেও দ্বিতীয় যুদ্ধের সূচনা এখনও বাকি। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে যেন একদম ভুলো না। আর দেখো, ছাদে এসেছি। ছাদে চারিদিকে ঘন কালো অন্ধকার করে মেঘ হয়ে আছে। তো কালকের জামা কাপড়গুলো সকালে রোদ্দুর দেখে মেলে দিয়েছিলাম, এখন তুলতে এলাম। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো আমার গাছে কি সুন্দর গোলাপ ফুটেছে। যদিও এখন গোলাপের সিজন নয়, তাই গোলাপগুলো এইভাবে ফুটেছে, লাল হলুদ সাদা 3 ধরনেরই ফুটেছে। বাট পাপড়িগুলো খুব কেমন একটা হয়েছে, যেহেতু অফ সিজনে তাই। আর এইটা দেখো, এটা হচ্ছে অফিস টাইম ফুল বলে আমাদের এখানে, জানি না কি বলে, এর আরও নাম থাকতে পারে। আর এটা দেখো হচ্ছে গোলাপেরই একটা ফল, কখনো দেখিনি আগে, তো এই ফার্স্ট টাইম আমি দেখলাম। কি করে এটা কি হবে জানি না। মামাম কি সুন্দর একা একা ওষুধ খেয়ে নেবে, পরিমাণটা তো একটু বেশি হয়ে যাচ্ছে। না 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 না, ও বাবারে 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 বাবারে। নাও এদিকটা আসো। ওষুধ খাচ্ছে, হ্যাপচো চলে যাবে মামা বাড়ি। যা বাহ, আজকে কি তুমি ওষুধ জল দেবো একটু? কেউ কাশির সিরাপ খেয়ে না এত পরিমাণ জল খায় না, তাহলে ওষুধটা কোনো কাজে নেই। তো দেখে একটু শাক শাক শাক। চলো এবার কি করবে? চলো আমি বলি হাপি দাও হাপি দাও হাপি দাও। একটা আর একটা দেবে না কেন? ওটা ধুতে হবে মা, ওটা তোমার বেলুনটাকে কে ওরকম করলো বলো? নিয়ে আসো। কই গো, তোমার স্নান হয়ে গেছে? হ্যাঁ, কি পরেছো স্নান করে? কি পরেছো এটা? ফ্রক। মা সুন্দর লাগছে না? তাহলে এবার নিচে গিয়ে খেলবে তো? চলো, তাহলে আমাদের যুদ্ধ শেষ হলো, তাই তো? হ্যাঁ, এবার নিচে গিয়ে খেলবে, আমি তাড়াতাড়ি কাজ মিটিয়ে নেবো। আর এক যুদ্ধ বাকি, কাচবো, চান করবো, হ্যাঁ, তারপর আবার একটা যুদ্ধ শুরু হবে তোমাকে খাওয়ানোর। হ্যাঁ, তাহলে চলো নিচে যাও এখন। এখন ঘড়িতে বাজে ঠিক বেলা 12:30, আর আমার 80% কাজ মোটামুটি ডান। তার সাথে সাথে আমার স্নানটাও হয়ে গেছে। আর এখন বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। তো চলো বৃষ্টি হোক আর আমরা এরই মধ্যে খাওয়া দাওয়াটা সেরে নিই। জাস্ট খেতে গেছি, ধরো আধা ঘন্টা হয়েছে, আর তারই মধ্যে আমার বাড়ির সামনের রাস্তার হাল এটা, পুরো ছোটোখাটো একটা সুইমিং পুল হয়ে গেছে। বুঝতে পারছো আমরা কোথায় বাস করছি? আমাদের সামান্য একটু বৃষ্টি হলে বাড়ির সামনের হাল এটা হয়ে যায়। মামাম কি ওটা? কি গাড়ি? জিপ গাড়ি নিয়ে খেলছো? এটা রিদ্ধির রাখির গিফট বলো। কে দিয়েছে এটা? বাবাই দাদু দিয়েছে। গোগল দাদু চকলেট দিয়েছে বলো। কত চকলেট দিয়েছে না? কে খাবে? আর এইটা কি ভালো হয়েছে? গাড়িটা কি ভালো হয়েছে না? হ্যাঁ, রিদ্ধির এটা রাখির গিফট। রিদ্ধির প্রথম বছর রাখি পরালো বলো। 5 জনকে রাখি পরিয়েছে। রিদ্ধির দাদুকে, গোকুল দাদুকে, বাবাই দাদুকে বলো। আর কাকে পরিয়েছে? তোমার বন্ধু দিদিকে। তারপরে কি আর কাকে? সন্ধ্যা পিপির ভাইকে পরিয়েছে তো? হ্যাঁ,
রিদ্ধিও রাখি পড়েছে বলো, তোমার বন্ধু দিদি তোমায় পড়িয়েছিল তো? হ্যাঁ, খুলে ফেলেছো? হ্যাঁ, তোমার এখন শরীরটা ভালো আছে? হুম, রিদ্ধি দুদিন আগে জ্বর হয়েছিল বলো, সর্দি কাশি, রিদ্ধি গোটটা একটা আইসক্রিম খেয়ে নিয়েছিল, আর রিদ্ধির কি হয়ে গেছিল? আর আর কখনো খাবে না তো আইসক্রিম? না, কি হবে আইসক্রিম খেলে? হ্যাঁ, জ্বর হয়ে যাবে, একদম খাবে না। তাহলে তোমার গিফটটা পছন্দ হয়েছে তো? নিয়ে খেলো, হ্যাঁ। হুম, এখন বাজে বিকেল 4:40, আর দেখো বৃষ্টি অনেকক্ষণই থেমে গেছে, রাস্তার জলটাও অনেকটাই নেমে গেছে। তো আশা করা যায় আর ঘন্টাখানেকের মধ্যে পুরো জলটাই নেমে যাবে। তো দেখা যাক। এখন বাজে সন্ধ্যে 6:30, আর ডক্টরের কাছে একটু যাবার আছে। সকাল মানে গত দুদিন ধরেই আমার চোখটা ভীষণভাবে কড়কড় করছে। তো তার জন্যই ডক্টরের কাছে সকালে নাম লেখানো ছিল, 6:30টায় টাইম ছিল, অলরেডি এখন বাড়িতেই 6:30 বেজে গেছে। তো চলো তাড়াতাড়ি করছি যাই, আর মেয়েকে রেখে যাবো ভেবেছিলাম, কিন্তু মাও আমাদের সঙ্গে যাচ্ছে যেহেতু, তো ও বায়না করছে যাবে, তাই ওকে তাড়াতাড়ি করে একটু রেডি করছি, নিয়ে যাব। আর চলো তোমরা দেখতে থাকো ডাক্তার কি বলে দেখি। প্রচণ্ড চোখটা না প্রবলেম হচ্ছে দুদিন ধরে, মানে প্রচণ্ড ইচিং হচ্ছে, তার কারণে আজকে সারাদিনই চশমাটা পরে আছি, তাও মানে ইচিং হচ্ছে বলে তোমাদের দাদাভাই বললো তো চলো একবার ডক্টর দেখিয়েই নাও। আর দেখো আমরা চলে এসেছি চশমার দোকানে, ডাক্তারও দেখানো হয়ে গেছে। ডাস্ট অ্যালার্জি হয়েছে ডাক্তার বললো, তার জন্য কিছু ডপ ওষুধ এইসব দিয়েছে, 1 মাস ইউজ করতে বলেছে। আর 1 মাস ধরে কোনো কাজল মাস্কারা এসব কোনো কিছু ইউজ করা যাবে না। তো এই আর কি। তো চলো আমাদের ডক্টর দেখানো হয়ে গেল, চশমা ফশমা যা দরকার ছিল সব মিটে গেছে। তো এবারে আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও। সকলকে গুড নাইট।